আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এফ মামুন এয়ার ট্রাভেলস নিবেদিত কোরআন ও রমজান, পাওয়ার্ড বাই কফিল এয়ার ট্রাভেলস, কো স্পন্সর আমিন হজ ট্রাভেলস, আল মোমেন ট্রাভেলস ইন্টারন্যাশনাল, আল ইখলাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। আজকের এই অনুষ্ঠান কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা শুরু করব। দর্শক, চলুন আমরা কোরআন তেলাওয়াত শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم بشهاداتهم قائمون والذين هم على صلاتهم يحافظون أولئك في جنات مكرمون فما للذين كفروا قبلك مهطعين عن اليمين وعن الشمال عزين أيطمع كل امرئ منهم أن يدخل جنة نعيم صدق الله مولانا العظيم। আলহামদুলিল্লাহ, আমরা কোরআন তেলাওয়াত শুনলাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে পবিত্র মাহে রমজানের তাৎপর্য, অর্থাৎ সিয়াম ও রমাজান। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি একটি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ। আমরা তাকে পরিচয় করে দিচ্ছি, জনাব মোহাম্মদ আব্দুল মোমেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে উপস্থিত আছেন মাওলানা মোহাম্মদ আসলাম বিন আসিরউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে সর্বশেষে উপস্থিত আছেন মাওলানা মোহাম্মদ সেলিম রেজা, প্রভাষক, হাতিয়র কামিল মাদ্রাসা, জয়পুরহাট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সম্মানিত মেহমানদের সাথে পরিচিত হলাম। দর্শক, আমরা আলোচনায় যাব সরাসরি। আমি পবিত্র মাহে রমজানের তাৎপর্য এবং গুরুত্ব এ বিষয়ের উপর আলোচনার জন্য আহ্বান করব মাওলানা মোহাম্মদ আব্দুল মোমেন সাহেবকে। আল্লাহ তাআলা এই রমজান মাসে মানব মণ্ডলীর জন্য নাজিল করেন কোরআনে কারিম, এবং কোরআনে কারিমের সূরা আলাকের প্রথম 5টি আয়াত অবতীর্ণ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানু মা লাম ইয়ালাম। আসলে বিষয়টি হলো যে কোরআনে কারিম এখানে যখন অবতীর্ণ হয়, এখানে এর ভিতরে যেটি বলা হয়েছে সেই জিনিস মানুষকে শিক্ষা দেওয়া হচ্ছে মানুষ যেটা জানতো না। আল্লামাল ইনসানু মা লাম ইয়ালাম, মানুষ অনেক কিছুই জানতো না, এবং জানার বিষয়টি যেটি সেটি মহান আল্লাহ তাআলা সেটা মানুষকে শিখিয়ে দিয়েছেন। কোরআনে কারিমের মাধ্যমে আমরা যদি বলি বিজ্ঞান, আমরা যদি বলি এখানে চিকিৎসা, শিক্ষা, সকল ক্ষেত্রে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই শিক্ষার ক্ষেত্রে প্রথমেই বলা হয়েছে যে মানুষকে আসলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তুমি তোমার সৃষ্টিকর্তার নামে। পৃথিবীতে বহু ধরনের পড়ালেখা আছে,
কিন্তু সেই পড়ালেখার কথা এখানে বলা হয়নি, বলা হয়েছে তোমার সৃষ্টিকর্তার বিষয়ে তুমি পড়ো। কারণ এই বিশ্বময়, এই বিশ্বজগৎ যিনি সৃষ্টি করেছেন, আমরা যদি দেখি যে ভাষা নিরব থিয়েটারে সৌরজগৎ যখন দেখানো হয় তখন এটি কত বড় আশ্চর্য জিনিস, যেটা কল্পনা করা যায় না। উল্কাপিণ্ড, নিহারিকা এবং এই যে বিজ্ঞানের যে বর্তমান আবিষ্কার, আমাদের গ্রহ উপগ্রহগুলো যেগুলো কীভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার একটি ছোট্ট গ্রহে আমরা বাস করি। যে এখানে বাস করতে গিয়ে আমরা যার নিজের মতো করে চলার চেষ্টা করি, সেটি তো আসলে সুযোগ নেই। আল্লাহ তাআলা যেই নিয়মে, যেই কায়দায় চললে মানুষ ভালো থাকবে, সেই কারণেই কোরআনে কারীম নাজিল করেছেন। এবং এখান থেকে মানুষকে শিক্ষা নিতে হবে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আপনি অনেক চমৎকার বলছিলেন। আসবো আপনার কাছে আবার। এ পর্যায়ে মাওলানা মোহাম্মদ আসলাম বিন আসির উদ্দিন, সিয়ামের তাৎপর্য এবং গুরুত্ব নিয়ে আপনি যদি কিছু বলেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে সিয়ামের অতীব গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ করেছেন, যেটা মানব জীবনে একান্তভাবে প্রয়োজন। যে সিয়াম ছাড়া মানুষের জীবন অসম্পন্ন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর সিয়ামকে লিখিত করে দিয়েছি, ফরজ করে দিয়েছি, যেমন করে দিয়েছিলাম তোমার পূর্ববর্তীদের উপরে। আর এর ফলেই, এর মাধ্যমেই তোমরা সম্ভবত তাকওয়া অর্জন করতে পারবে। আল্লাহ তাআলা তাই 2 নম্বর সূরা বাকারার 184 নম্বর আয়াতে বলছেন, ওয়ান তাসুমু খায়রুল লাকুম, যদি তোমরা সিয়াম পালন করো তোমাদেরই কল্যাণ, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা জানতে। আল্লাহ তাআলার নবী বলেছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 أن شهادة لا إله إلا الله وأنه محمد رسول وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার উপস্থাপন করছেন। আমরা যাব এবার মাওলানা মোহাম্মদ সেলিম রেজা, রমজানের তাৎপর্য এবং গুরুত্ব নিয়ে আপনি আমাদেরকে যদি বলেন। সেহরি খেয়ে সূর্য অস্ত পর্যন্ত দিনের বেলা কোনো কিছু খাবার, স্বামী স্ত্রী স্পর্শ না করা এবং রোজা ভঙ্গ হয় এরকম কোনো কিছু আহার না করা, একে আমরা রোজা বলে থাকি বা সিয়াম বলে থাকি। সিয়াম ইসলামে একটি গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, যে 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ। সিয়াম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা দাখাল রমজান, যখন রমজান মাসের আগমন ঘটে, ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশগুলির দরজাগুলি খুলে দেওয়া হয়, এবং অফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, ওয়াগুল্লিকাত আবওয়াবুজ জাহান্নাম, এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, ওয়াসুফিদাতিশ শায়াতিন, এবং আপনার শয়তানকে শিকলবদ্ধ করা হয়। সম্মানিত দর্শকবৃন্দ, আমি এই হাদিস থেকে আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় হাবিবের মাধ্যমে রমজানের গুরুত্বপূর্ণ 3টি কথা বলেছেন। এক, রমজানের আগমন ঘটলে আসমান বা রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, এটি বড় একটা সুখবর। আরেকটি হচ্ছে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাতিকে সিয়ামের মাধ্যমে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এই জন্য সিয়াম পালনকারীদের জন্য একটি নির্দিষ্ট দরজা আছে, ভিআইপি একটা গেট আছে। ওই গেট দিয়ে একমাত্র শুধু রোজাদার যারা তারা পালন করতে, সেই গেট দিয়ে প্রবেশ করতে পারে। লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন, ইসমু রায়্যান, সে রায়্যান নামক দরজা দিয়ে একমাত্র রোজাদারই প্রবেশ করতে পারবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। আমরা আসব একটু বিরতিতে, বিরতির পর আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা বিরতি থেকে ফিরে আসলাম। দর্শক, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা শুনছিলাম। ইতিপূর্বে জনাব মাওলানা আব্দুল মোমেন সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর কথা রাখছিলেন। সংক্ষিপ্ত পরিসরে আপনি যদি আবার একটু বলেন। আজকে বাংলাদেশের পরিস্থিতি যদি আমরা বলি, এই সময়ে আসলে কোরআন এবং হাদিসের কোনো বিকল্প নেই। এই উম্মাকে শান্তিতে ফিরিয়ে আনতে হলে, শৃঙ্খলায় ফিরিয়ে আনতে হলে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র নেতা হিসেবে মেনে নিতে হবে। অন্য কোনো নেতার আদর্শ দিয়ে এই সমাজ কোনো জিনিস ভালো করা যাবে না, এই সমাজের শান্তি ফিরিয়ে আসবে না। সে কারণে আমরা চাই গোটা দেশ, গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে আল কোরআনের পথ অনুসরণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে দেশটাকে
আগামী দিনে যাতে পরিচালিত হয়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার প্রস্তাবনা অত্যন্ত চমৎকার যে কোরআন নাজিলের মাসে কোরআন দিয়ে আমরা জীবন গড়ব। আমরা ইতিপূর্বে মাওলানা মোহাম্মদ আসলাম বিন নাসিরুদ্দিনের কাছে ছিলাম, আপনি বলছিলেন সিয়ামের তাৎপর্যের কথা। এখন সংক্ষিপ্ত পরিসরে যদি আরও দু একটি পয়েন্ট আমাদেরকে বলেন। ধন্যবাদ আপনাকে সম্মানিত সঞ্চালক। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছিলাম সেটা বুখারী মুসলিমের হাদিস। এখানে আল্লাহর নবী বলেছেন 5টা বিষয়ের কথা, যে প্রথমত আল্লাহর সাক্ষ্য দিতে হবে, রাসূলকে তার বান্দা এবং রাসূল হিসেবে স্বীকৃতি দিতে হবে, সালাত আদায় করতে হবে, হজ আদায় করতে হবে, হজ পালন করতে হবে এবং সিয়াম আদায় করতে হবে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে পুরো শরীয়তটা 5টা জিনিসের উপর নির্ভরশীল, তার ভেতরে সিয়াম একটা। এটা ছাড়া শরীয়ত সম্পূর্ণ নয়। এই জন্য আমরা জানাতে চাই এই সিয়ামটার এত গুরুত্বপূর্ণ, সেটা আমাদেরকে অবশ্যই অবশ্যই পালন করতে হবে। অন্য জায়গায় যদি বলি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা শাহরা রমজান ফুতিহাত আবওয়াবুস সামাওয়াত ওয়া গুল্লিকাতু আবওয়াবু জাহান্নাম ওয়া সিলসিলাতিল শায়াতিন। রাওয়াহু বুখারী। বুখারী শরীফের হাদিস থেকে বলা হচ্ছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস প্রবেশ করে তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সকল দরজা খুলে দেন। জি আলহামদুলিল্লাহ, আমরা আপনার এই গুরুত্বপূর্ণ কথাগুলো শুনলাম। কোরআন ও রমজান অনুষ্ঠান মূলত তথ্যভিত্তিক একটি আলোচনা অনুষ্ঠান। আমরা এই পর্যায়ে মাওলানা মোহাম্মদ সেলিম রেজা রমজানের তাৎপর্যের উপর আপনি একটি হাদিসের মাধ্যমে অগ্রসর হচ্ছিলেন, সংক্ষিপ্ত পরিসরে যদি আবার আপনি আমাদেরকে একটু বলেন। আলহামদুলিল্লাহ, আমি যে হাদিসটি আপনাদের সামনে দর্শকের সামনে পেশ করেছি, সেই হাদিসে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গুরুত্বপূর্ণ একটি ইবাদত দিয়ে আল্লাহ বান্দাকে জান্নাতে নেওয়ার একটি মাধ্যম ঘোষণা করেছেন এবং এখানে তারগিব অর্থাৎ উৎসাহ প্রদান করেছেন। এখানে সিয়ামদারের জন্য আরেকটি হাদিসে যারা রোজাদার তার জন্য 2টি খুশির সময়, লিসাইম ফরহাতান, রোজাদারের জন্য 2টি হচ্ছে খুশির সময়। ইন্দা ফিত্রিহি, একটা হলো ইফতারের সময়, ওয়া ইন্দা লিকায় রব্বিহি, যেদিন পরকাল আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সাক্ষাৎ পাওয়া যাবে। তাহলে এই 2টি হচ্ছে চরম একটি সুখের বা আনন্দের সময় হলো এই 2টিতে। এই 2টি সুখী অর্জন করতে হলে, এই 2টি আনন্দকে উপভোগ করতে হলে আমাদেরকে একটি কাজ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মাল্লাম মেদা কাওলা যুর ওয়া আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইদা তাআমাহু ওয়া শারাবাহু। যেই ব্যক্তির রোজা থাকলো, মিথ্যা কথা ছাড়লো না, ধোঁকাবাজি ছাড়লো না, প্রতারণা ছাড়লো না, মুনাফিকি ছাড়লো না, এবং বাজারে গিয়ে মানুষকে ওজনে কম দেয়, সমাজে মানুষকে ঠগায়, মানুষকে অন্যভাবে তাকে হেনস্থ করে, জুলুম নির্যাতন করে, অথচ সে সিয়াম পালন করে, এই সমস্ত রোজাদারের রোজা থেকে তার কোনোই প্রয়োজন নেই তার খানাপিনা ছেড়ে দেওয়া, স্ত্রী সহবাস ছেড়ে দেওয়া এবং তার আল্লাহর সন্তুষ্টি অর্জন, এই পর্যায়ে কোনো কিছু তার প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ, আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য আবারও বিরতিতে যাব। দর্শক, এতক্ষণ ধরে কোরআন ও রমজান অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ কথাগুলো শুনছিলাম। আমরা এই মুহূর্তে বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণ পরে ফিরে আসব, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, আমরা বিরতির পর আবারও ফিরে আসলাম কোরআন ও রমজান অনুষ্ঠানে। বিরতির আগে আমরা মাওলানা মোহাম্মদ আব্দুল মোমেন সাহেবের কাছ থেকে কথা শুনছিলাম। আপনি আজকের এই অনুষ্ঠানের শেষ কথা কি বলতে চান? আমি যেটি বলতে চাই সেটি হলো, রমজান মাস যেটি, এটা ওই নিছক আমার আর আলোচক ভাই যেটি বললেন যে রমজানের যে গুরুত্ব তাৎপর্য, সেটা হলো শুধু খানা পানাহার এবং যৌন সম্ভোগ থেকে বিরত থাকাকে বলা হয় না, বরং পুরো তাকওয়া অর্জন করতে হবে। একজন মানুষ যখন নৌকা ডুবে যাচ্ছে বাপ, সেই সময় যখন সে আল্লাহকে বেশি করে অন্তর থেকে তাকে ঠিক এইভাবে করতে হবে। এই জন্য বলা হচ্ছে, মানসামা রমজানান ওয়া ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। এই রোজাটাকে ঈমান ইহতিসাবের সাথে রাখতে হবে। নিছক লোক দেখানোর জন্য উপবাস থেকে রোজার হক আদায় হবে না। সে এখানে রোজা থেকে আরেকটি শিক্ষা অবশ্যই নিতে হবে যে আমি রোজা রাখলাম, আমি হজ করলাম, আমি জাকাত দিলাম, কিন্তু আমি প্রথম যে কাজটি ইকামতে দিন সেটি আমি করলাম না, তাহলে তো কোনো ফরজই আদায় হওয়ার সুযোগ থাকলো না। এখানে সকল ফরজের ঊর্ধ্বে প্রথম ফরজটি হলো দিন কায়েম করা,
এই মুহূর্তে আমাদের সকল দেশের যত রাজনৈতিক দল আছে সবাই যেহেতু মুসলমান এবং নেতৃত্বে যারা আছেন সকলে মুসলমান, সকলের উচিত হবে কোরআনে কারিমকে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় শাসন এটার দ্বারা পরিচালিত হবে এবং বিশ্বনবীর আনিত আদর্শ যেটি সেটি মোতাবেক দেশ যাতে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার প্রস্তাবনা খুব স্পষ্ট। আমরা আপনার প্রস্তাবনাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েমের জন্য যাতে উপকৃত হয় সেজন্য চেষ্টা। মাওলানা মুহাম্মদ আসলাম বিন নাসিরউদ্দিন, আবারও আসছি আপনার কাছে। আপনি একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে কথা বলছিলেন, সংক্ষিপ্ত পরিসরে যদি আবার একটু উপস্থাপন করেন। আল্লাহর নবী নবী উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু উমামা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলের কাছে আসলাম এবং বললাম, আমাকে এমন একটা শিক্ষা দিন যা আমার জন্য যথেষ্ট হয়। আল্লাহ ফাখুযু আনকা, আল্লাহ নবী বলেন, ক্বালা ফাকুলতু আলাইকা ইন্নাহুস সাওমা লা মিসালা লাহু। নাসাই শরীফের হাদিস থেকে বলা হচ্ছে, আল্লাহর নবী আমাকে বললেন, তুমি সিয়াম রাখো, যা তোমার জন্য যথেষ্ট হবে, কারণ সিয়ামের ইবাদতটা অন্য যে কোনো ইবাদতের চাইতে ব্যতিক্রম। তাই বলতে চাই, সিয়ামের মাধ্যমে আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন মুত্তাকি হতে পারি, এটা আমার বলা। আলহামদুলিল্লাহ, আমরা মাওলানা আসির বিন নাসিরউদ্দিনের কাছ থেকে গুরুত্বের কথা শুনলাম। এবার মাওলানা মোহাম্মদ সেলিম রাজা। এই রমজান সম্পর্কে আমাদের একটা শিক্ষা নিতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক জমিনের উপরে, এক আসমানের নিচে পৃথিবীর যারা সিয়াম পালন করে মুসলিম বিশ্বকে একটি জিনিস শিক্ষা দিয়েছেন, সেটি হচ্ছে এই রমজান শব্দের অর্থ হলো রুমুজ থেকে, যার অর্থ হলো পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া বা হচ্ছে আপনার তাপ দেওয়া। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের দেহে সবচাইতে বড় যে একটা উপলব্ধি সেটি হচ্ছে ক্ষুধা। অর্থাৎ বিশ্বের মানুষ আজকে কত মানুষ খাদ্য খাবার নষ্ট করে, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব একেবারে জমা করে সঞ্চয়িত করে লুকিয়ে রাখে, গোপন করে রাখে, কিন্তু কাউকে আপনার একটু খাদ্য দান করে না। অথচ সাকার নামক জাহান্নামের একটি যাওয়ার কারণ হলো যে তারা মানুষকে খাদ্য না দেওয়া। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা সূর্য উঠেই এরপরে সূর্য ডুবেই এই মানুষগুলিকে একই সাথে না খেয়ে ক্ষুধার্ত অনুভব করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজান মাস দিয়েছেন। অতএব রমজান মাসে আমাদেরকে সকলকে সম্মান করতে হবে, পবিত্রতা রক্ষা করতে হবে এবং অভাবী, দুস্থ, বিধবা, এতিম, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে খাদ্য দান করতে হবে। ধন্যবাদ। রমজান মাসে আপনার সবচেয়ে বেশি বেশি দান করতেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ধন্যবাদ আপনাকে, অনেক চমৎকার বলছেন। আমাদেরকে শেষ করতে হবে। দর্শক, আমরা কোরআন ও রমজান অনুষ্ঠান অত্যন্ত চমৎকারভাবে আলোচনা চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু সময়ের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আমরা এখনই শেষ করব। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। চলুন বিদায়ের পূর্বে একটি হামদনাদ শুনে আমরা বিদায় আরজ করি। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন।
এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। আল্লাহু আল্লাহ